Vigyan Prasar, in partnership with Foundation for Community Support and Development, presents Golden Rules for a Healthy Life, specially made for school children with an objective to inculcate in them the habit of a healthy living. তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই প্রচুর পরিমাণে জল এবং স্বাস্থ্যকর খাবার খাও, যা তোমাদের সুস্থ থাকতে, সঠিকভাবে বাড়তে এবং পড়াশোনায় ভালো করতে সাহায্য করে। আচ্ছা, তোমরা সঠিক পুষ্টিকর খাবার বলতে কি বোঝো? এগুলো সব একসঙ্গে করলে সঠিক স্বাস্থ্যকর খাবার তৈরি করে। আমাদের শরীর ডাল থেকে কি পায়? আমি জানি ডাল প্রোটিন আর ভিটামিন দেয়। আমরা ভাত এবং রুটি থেকে কি পাই? কার্বোহাইড্রেটস। মাছ, মাংস, ডিম ও দুধ থেকে কি পাই? প্রোটিন, ভিটামিনস, আয়রন এবং ফ্যাট পাই। শাক, সবজি থেকে আয়রন এবং ভিটামিন পাই। ভালো, তোমরা দেখছি খাওয়ার সম্পর্কে সব জানো। আচ্ছা, এবার বলো তো, জল খাওয়ার সময় কি কি জিনিস মনে করা উচিত? জল পরিষ্কার এবং পানীয় যোগ্য হতে হবে। তাই খাওয়ার জল 20 মিনিট ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে খেতে হবে, অথবা ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, বা ভালো ফিল্টার ব্যবহার করে পরিশুদ্ধ করতে হবে, কিংবা গভীর নলের জল পান করতে হবে। ভেরি গুড। তোমাদেরকে নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, যাতে তোমরা অসুস্থ না হয়ে পড়ো এবং সব সময় সতেজ থাকো। এর জন্য কি করতে হবে বলো তো? শরীর ও হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোজ সকাল ও সন্ধ্যাবেলায় দাঁত মাজতে হবে। নখ ছোট করে কাটতে হবে। চুল পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার জামা কাপড় পরতে হবে। ময়লা ঢাকা দেওয়া বালতিতে ফেলতে হবে, যা রোজ পরিষ্কার করতে হবে। ভালো। তোমাদেরকে সুস্থ এবং সতেজ থাকতে হবে। এটি আনন্দমুখর জীবনের জন্য বলো তো কি করতে হবে? প্রচুর পরিমাণে পরিষ্কার জল খেতে হবে। পরিষ্কার সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কম খেতে হবে, যেমন তেল, চিনি, লজেন্স, জাঙ্ক ফুড ইত্যাদি। নিজেকে পরিষ্কার রাখতে হবে। সব সময় খেলাধুলো করতে হবে। নিয়মিত যোগ ব্যায়াম করে শরীর ও মন ভালো রাখতে হবে। ওয়াও, ভালো। এবার বলো, তোমাদের বাড়ি এবং পারিপার্শ্বিক এলাকা কিভাবে পরিচ্ছন্ন রাখবে যাতে কোনো রোগ না হয়? আমি বাইরে থেকে ফিরে জুতো বাড়ির ভেতরে নিয়ে যাই না। আমি আমার স্কুলের ব্যাগ, ক্রিকেটের ব্যাট, ফুটবল ইত্যাদি রান্নাঘরে নিয়ে যাই না। আমি নিশ্চিত করি যেন আমার বাড়ি নিয়মিত পরিষ্কার করা হয় এবং আবর্জনা সঠিকভাবে ডাস্টবিনে ফেলা হয়। বাড়ির শৌচালয় পরিষ্কার থাকে এবং নিকাশির ব্যবস্থা ঠিক থাকে। আমি আমার বাড়ির বাইরের বাগান, হাঁটার জায়গা ইত্যাদি পরিষ্কার রাখি। ভালো।
তোমরা সুস্থ থাকো। আনন্দে, শান্তিতে, হাসি খুশি হয়ে থাকতে হলে কি করতে হবে জানো কি? বড়দের এবং শিক্ষকদের সম্মান করতে হবে এবং ছোটদের ভালোবাসতে হবে। সবার ভালো চাইতে হবে। বয়স্ক এবং অসুস্থ মানুষকে সাহায্য করতে হবে। নিজেকে খুশি ও আনন্দে রাখতে হবে। কোনো মিথ্যে বা কটু কথা বলা চলবে না। সব কাজ আন্তরিকভাবে করতে হবে। আমি অবশ্যই তোমাদের জন্য গর্ববোধ করছি। আজকে আমাদের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হলো যা তোমাদের সুখী রাখবে, স্বাস্থ্য রক্ষা করবে, ভালো মানুষ হতে সাহায্য করবে। এই বিষয়গুলো হলো নাম্বার 1, কি ধরনের খাবার খাওয়া উচিত, খাবার ও জল কিভাবে পরিষ্কার রাখতে হবে। নাম্বার 2, নিজেদের শরীরের যত্ন কিভাবে নেবে। নাম্বার 3, সুস্থ ও সতেজ কিভাবে থাকবে। নাম্বার 4, পরিবেশ ও পারিপার্শ্বিক এলাকা কিভাবে পরিষ্কার রাখবে। নাম্বার 5, কিভাবে ইতিবাচক ও সহায়ক মনোভাব রাখবে। আমি আশা করি এই আলোচনার দ্বারা তোমরা লাভবান হয়েছ এবং আমি নিশ্চিত যে তোমরা যা বলেছ তা তোমরা ভবিষ্যতে মেনে চলবে। টাটা, সুস্থ থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো।